আমি এখন আছি মুম্বাইয়ের সবচেয়ে আইকনিক আর হার্টথ্রব একটা জায়গা, মেরিন ড্রাইভ। মুম্বাইয়ে প্রায় অনেকগুলো মাসই হয়ে গেল এসেছি, কিন্তু এখনো পর্যন্ত এই শহরকে নিয়ে কোনো ভিডিও করে উঠতে পারিনি। আর তাই ভাবলাম যদি শুরুটা করতেই হয় তাহলে মুম্বাইয়ের এই বিখ্যাত জায়গা থেকে শুরু করা যাক। মেরিন ড্রাইভের নাম শুনলেই মোটামুটি সবারই চোখের সামনে এই জায়গাটার ছবি ভেসেই ওঠে। সেই সমুদ্র, লম্বা সিসাইড রোড আর সেই অসাধারণ মুম্বাই স্কাইলাইন। আজ আবার ছুটির দিন, রবিবার, তাই বিকেল বিকেল আর কি বেরিয়েই পড়েছি শহরটা একটু ঘুরে দেখতে। আর মুম্বাইয়ে ছোটোখাটো ঘোরার জায়গার কথা বললে মেরিন ড্রাইভ ছাড়াও আছে গেটওয়ে অফ ইন্ডিয়া, তারপর আছে ব্যান্ড্রা ফোর্ট, আর সবচেয়ে বড় কথা আমাদের শাহরুখ খানের বাড়ি মান্নাত। শুধু তাই নয়, আরও অনেক জায়গা আছে, আমি নিজেও জানি না অনেক জায়গার নাম, তবে আরও একটা জায়গা আছে ম্যাথেরান, সেটা নাকি আরও সুন্দর। আর যদি একদিনের জন্য কোথাও ঘুরতে যেতে চাও তাহলে আছে লোনাভালা, কারজাত। মেরিন ড্রাইভ হচ্ছে মুম্বাইয়ের মানুষদের কাছে একটা ইমোশন। যেমন আমাদের কলকাতায় ছুটির দিন বলতে ঘুরতে যাওয়ার জায়গা প্রিন্সেপ ঘাট, মিলেনিয়াম পার্ক, সেরাম এখানেও ছুটির দিন মানেই মেরিন ড্রাইভ। তবে তোমাদের জন্য একটা কোয়েশ্চেন আছে, তোমরা কি বলতে পারবে এখানে অমিতাভ বচ্চনের কোন গানের শুটিং হয়েছিল? উত্তরটা এই ভিডিওরই শেষে আছে। বিকেল বিকেল আসলে একটা খুব ভালো জিনিস দেখা যায়, সেটা হচ্ছে কাঁকড়া। আর সন্ধে হলেই আকাশে এরকম প্রচুর চিল উড়বে। আর যদি একটু বৃষ্টি হয় তাহলে তো ব্যাস হয়েই গেল, পুরো 16 কলা পূর্ণ। না, এখানে কিন্তু খুব বৃষ্টি হলে বাড়ি যায় না, উল্টে বৃষ্টি হলে ছাতা মাথায় দিয়েও এখানে বসে থাকা যায়। আর সবচেয়ে দারুণ ব্যাপার কি জানো? এই যে ডবল ডেকার বাস। হ্যাঁ, দেখেছিলাম বটে ছোটবেলায় কয়েকটা দোতলা বাস আমাদের কলকাতায়, তারপর তো হয়ে গেল তার পর্ব শেষ। আর এখানে সব বাসই মোটামুটি এসি বাস, ভাড়া মাত্র 12 টাকা। আর এই সিএসএমটি স্টেশন মানে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল স্টেশনে আসলে এই দোতলা বাসে উঠে শহরটাকে ঘুরে দেখো। এই স্টেশনটা কতদিনের পুরনো জানো? প্রায় 140 বছর তো হবেই। যত হাওড়া বোম্বে মেলগুলো আসে সব কিন্তু এই স্টেশনেই থামে। বড় একটা ঘড়ি আর এরকম বড় বড় পাখা। বোম্বের আরও একটা জিনিস যেটা কিন্তু বেশ ভালো লাগে, সেটা হচ্ছে এই শহরটা কিন্তু খুব ডিসিপ্লিন মেনটেন করে। যেমন বাসে ওঠার ক্ষেত্রে বাসের পেছনের গেট দিয়ে উঠতে হয় আর সামনের গেট দিয়ে নামতে হয়। আর সবচেয়ে বড় কথা এসি বাস তো, তাই ওঠার সময় সামনের গেটের দরজাই খোলা হয় না। এই ছোট ছোট জিনিসগুলো বেশ ভালো। এমনকি বাস স্ট্যান্ড থেকে বাসে ওঠার সময় লাইন করে উঠতে হয়, যেটা আমাদের কলকাতায় তো একদমই মেনটেন করা হয় না। আর যদি খাবার দাবার কথা বলতে হয় তাহলে তো বলবো আমাদের কলকাতা সব থেকে বেস্ট, যেরকম দাম কম সেরকম বেস্ট খাবার। যদিও খুব একটা জায়গায় যাওয়া হয়নি, তবে ছোটোখাটো যেটুকু খেয়েছি তাতেই আমার অন্তত মন ভরেনি। আর রিসেন্টলি একটা দারুণ জিনিস খেলাম, সেটা হচ্ছে 3টে লেয়ারের পিৎজা। এটা কলকাতায় এখন অবধি ট্রাই করিনি, কোথায় পাওয়া যায় তাও ঠিক আমি জানি না, হয়তো পাওয়া যায়, কিন্তু এখানে এসে এটা ট্রাই করে কিন্তু আমার দারুণ লেগেছে। এটা এই সিএসএমটি স্টেশনে খাও গালি বলে একটা জায়গা আছে, একদম স্টেশন থেকে বেরিয়েই সোজা গিয়েই খাও গালি আছে। না চিনতে পারলে লোককে জিজ্ঞেস করে তারাও বলে দেবে। আর সেখানেই পাওয়া যায় এই 3টে লেয়ারের পিৎজা। এটা 3-4 জন খাওয়ার জন্য খুব ভালো, কিন্তু একা খেয়ে শেষ করা যাবে না। তবে হ্যাঁ, এখানকার ওয়েদারটা কিন্তু বেশ ভালো। আর সব থেকে বড় কথা, এখানে কিন্তু প্রচুর ঘোরার জায়গা আছে। আসছি সেই সব জায়গার ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। এবার প্রশ্নের উত্তরটা দিই। এই মেরিন ড্রাইভে অনেক গানেরই শুটিং হয়েছে, তবে একটা হিট গান আছে, সেটা হচ্ছে অমিতাভ বচ্চনের, সেটা হচ্ছে রিমে ঝিমে গিরে সাওয়ান। খুবই বেসুরো লাগলো জানি। চলো, তারা।